অ্যাপোলোর শেষ স্বর্ণযুগের পর কেটে গেছে প্রায় অর্ধ শতাব্দী। মানবজাতি আবারও ফিরে যাচ্ছে গভীর মহাকাশে, চাঁদের দিকে। তো চলুন আজ কথা বলা যাক আর্টেমিস 2 মিশন নিয়ে। এটা কিন্তু শুধু একটা মহাকাশ অভিযান নয়, এটা আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন দিগন্ত খুলে দেওয়ার প্রতিশ্রুতি। ভাবুন একবার, 50 বছরেরও বেশি সময় পর মানুষ আবার চাঁদে ফিরে যাচ্ছে। এই একটা বাক্যই যেন পুরো মিশনটার বিশালত্বকে তুলে ধরে। কিন্তু কেন এই লম্বা বিরতি, আর এই ফেরাটা কেনই বা এত গুরুত্বপূর্ণ? চলুন পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। তো আসল প্রশ্নটা হলো, এই দীর্ঘ 50টা বছর অপেক্ষা করতে হলো কেন? অ্যাপোলো মিশন শেষ হওয়ার পর চাঁদে মানুষের যাত্রায় এত বড় একটা গ্যাপ কেন তৈরি হলো? আসুন এই রহস্যের পর্দাটা একটু সরানো যাক। যদি আমরা ইতিহাসের দিকে একটু ফিরে তাকাই, তাহলে দেখব 1969 থেকে 1972 সাল পর্যন্ত ছিল অ্যাপোলো মিশনের সময়, মানে মানুষের চাঁদে হাঁটার একমাত্র যুগ। কিন্তু 1972 সালে শেষবার চাঁদের বুকে মানুষের পায়ের ছাপ পড়ার পর সব যেন হঠাৎ থেমেই গেল। আর এখন সেই দীর্ঘ নীরবতা ভাঙতে চলেছে 2026 সালে আর্টেমিস 2 মিশনের হাত ধরে। এখানে একটা ব্যাপার কিন্তু আমাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। চাঁদের রোবট পাঠানো আর মানুষ পাঠানো দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। দেখুন, এখনও পর্যন্ত 5টি দেশ সফলভাবে চাঁদে রোবোটিক যান পাঠিয়েছে, কিন্তু মানুষ পাঠাতে পেরেছে মাত্র একটি দেশ, যুক্তরাষ্ট্র। আর এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষকে মহাকাশে পাঠানো কতটা কঠিন আর ঝুঁকিপূর্ণ একটা কাজ। মাত্র 12? হ্যাঁ, ঠিকই শুনছেন। মানব সভ্যতার এত বছরের ইতিহাসে মাত্র 12 জন মানুষ চাঁদের মাটিতে হাঁটার সৌভাগ্য অর্জন করেছেন। এরা সবাই ছিলেন অ্যাপোলো প্রোগ্রামের নভোচারী। এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় এই অর্জনটা কতটা বিরল আর অসাধারণ। কিন্তু এখন সময় বদলেছে। একটা নতুন প্রজন্মের মিশন সেই ইতিহাসকে নতুন করে লিখতে একদম প্রস্তুত। আর সেই নতুন যাত্রারই নাম হল আর্টেমিস 2। আর এই ঐতিহাসিক যাত্রার কাণ্ডারি হলেন এই 4 জন নভোচারী: কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, আর মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেন। এরা কিন্তু শুধু নভোচারী নন, এরা এক নতুন যুগের পথ প্রদর্শক। এই পুরো মিশনটার নেতৃত্বে আছেন কমান্ডার রিড ওয়াইজম্যান। তার অভিজ্ঞতা আর ঠান্ডা মাথার নেতৃত্বই এই জটিল যাত্রাকে সফল করার মূল চাবিকাঠি। কমান্ডারের ঠিক পাশেই পাইলটের আসনে আছেন ভিক্টর গ্লোভার। আর এই মিশনের মাধ্যমে তিনি চাঁদের কক্ষপথে ভ্রমণকারী প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হিসেবে ইতিহাসে নিজের নাম লেখাতে চলেছেন, যা এক কথায় অসাধারণ। একইভাবে ইতিহাস তৈরি করছেন ক্রিস্টিনা কোচ। তিনি প্রথম নারী যিনি চাঁদের এত কাছাকাছি যাচ্ছেন। এটা কিন্তু ভবিষ্যতের নারী নভোচারীদের জন্য একটা বিশাল অনুপ্রেরণা। আর এই মিশনে আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক হিসেবে আছেন কানাডার জেরেমি হ্যানসেন। তিনি প্রথম অমার্কিন নাগরিক যিনি চাঁদের পথে পাড়ি দিচ্ছেন। এটা প্রমাণ করে যে মহাকাশ গবেষণা কোনো একটা দেশের একা নয়, এটা আসলে পুরো মানবজাতির। এই অবিশ্বাস্য যাত্রাকে সত্যি করে তুলছে স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস রকেট। সহজ কথায়, এটা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রকেট। অ্যাপোলোর বিখ্যাত স্যাটার্ন 5 রকেটের থেকেও এর ক্ষমতা অনেক বেশি। আর একে বানানোই হয়েছে ওরিয়ন স্পেসক্রাফটকে পৃথিবীর টান কাটিয়ে সোজা চাঁদের দিকে ঠেলে পাঠানোর জন্য। তাহলে এই 10 দিনের যাত্রাটা ঠিক কেমন হতে চলেছে? এর আসল উদ্দেশ্যটাই বা কী? চলুন এবার মিশনের একেবারে ভেতরের খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেওয়া যাক। পুরো মিশনটাকে মোট 4টে ধাপে ভাগ করা যায়। প্রথমত, কেনেডি স্পেস সেন্টার থেকে এক ঐতিহাসিক উৎক্ষেপণ। এরপর পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে প্রায় 4 দিনের লম্বা যাত্রা। তৃতীয় ধাপটা সবচেয়ে রোমাঞ্চকর, লুনার ফ্লাইবাই, মানে চাঁদের যে পিঠ আমরা কখনো দেখি না সেই দালনি অংশের পাশ দিয়ে ঘুরে আসা। আর সবশেষে পৃথিবীতে ফিরে এসে প্রশান্ত মহাসাগরে সফলভাবে নেমে আসা। আচ্ছা, এত কিছু যখন হচ্ছে তখন একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, তাই না? নভোচারীরা যখন চাঁদের এত কাছে যাচ্ছেনই, তাহলে এবার ওখানে নেমেই পড়ছেন না কেন? এর উত্তরটা খুব সহজ এবং গুরুত্বপূর্ণ: নিরাপত্তা। আসলে এই মিশনটা হলো একটা পরীক্ষামূলক যাত্রা, বলতে পারেন একটা ফাইনাল ড্রেস রিহার্সাল। এর আসল উদ্দেশ্য হল ওরায়ন মহাকাশযানের লাইফ সাপোর্ট সিস্টেমগুলো পরীক্ষা করা।
মানে অক্সিজেন, জল, তাপমাত্রা নিয়ন্ত্রণের মতো জীবন রক্ষাকারী ব্যবস্থাগুলো গভীর মহাকাশে নভোচারীদের নিয়ে ঠিকঠাক কাজ করছে কিনা সেটা নিশ্চিত করা। এই সব কিছু শতভাগ নিশ্চিত না হয়ে চাঁদে নামার ঝুঁকি নেওয়াটা বোকামি হবে। তাহলে আর্টেমিস 2 মিশনের শেষ কথা কি? এর আসল তাৎপর্য কোথায়? আসলে এই মিশনটা হলো ভবিষ্যতের দিকে বানানো একটা সেতু, আর সেই সেতুর অন্য প্রান্তে রয়েছে চাঁদের দক্ষিণ মেরু। নাসার বিজ্ঞানীরা প্রায়ই একটা কথা বলেন, আর্টেমিস 2 হল সেই সেতু, আর আর্টেমিস 3 হল আমাদের গন্তব্য। তার মানে এই মিশনের সাফল্যের উপরে নির্ভর করছে চাঁদে মানুষের পা রাখার পরবর্তী ধাপটা। সহজ কথায় আর্টেমিস 2 যদি সফল হয় তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে আমাদের প্রযুক্তি মানুষকে নিরাপদে চাঁদে নিয়ে যেতে এবং ফিরিয়ে আনতে পুরোপুরি সক্ষম। আর সেই আত্মবিশ্বাসটা পেলেই আমরা মানবজাতির পরবর্তী বিশাল পদক্ষেপটা নিতে পারব, চাঁদের মাটিতে প্রথম নারী এবং পরবর্তী পুরুষকে নামিয়ে এক নতুন ইতিহাস তৈরি করতে পারব। সুতরাং এই 10 দিনের যাত্রাটা শুধু চাঁদকে একবার ঘুরে আসা নয়, এটা আসলে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের স্থায়ী বসতি স্থাপনের দিকে আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই যাত্রা যদি সফল হয় তাহলে মঙ্গল গ্রহে মানুষের পা রাখার স্বপ্নটাও কিন্তু আর খুব বেশি দূরে থাকবে না। বলা যেতেই পারে মহাকাশে মানব সভ্যতার পরবর্তী ঠিকানা এখন শুধুই সময়ের অপেক্ষা।